এটা আরেকটু বলো কোনটা? যেটা বলেছি গৌতমের তৈরি কেক আর হলো রিচার তৈরি পিঠা মানে খাওয়ার জন্য আমরা এই বারবার একটা ঠেকুয়া স্টাইলের আজকে পিঠা তৈরি করেছে মাসি, ছোটো মাসি। ভীষণ ভালো। মানে কি এটা ঠেকুয়া, এটা আপার ভার্সন। আমি ছোটো মাসের কাছে আমি যাব, এসব এদিক থেকে হয়ে আসছে। একটু ছোট করে বলো। হ্যাঁ হ্যাঁ, অসাধারণ। আচ্ছা, তুমি কি ডায়েট করো যে তুমি আজকে কিছুই খেলে না? কি ব্যাপার? হ্যাঁ, মেঘা খুব সুন্দর করে সেজে এসছে আজকে। আর আমার শালি সাহেব অসাধারণ, মানে কি একেবারে কি বলবো, পিঙ্ক, সবচেয়ে ভালোবাসার কালার পিঙ্ক, সেই কালারটা পরে এসছে। আর যে মাসির সৌজন্যে আসা ছোটো মাসিকে আমি দেখাচ্ছি। মাসি, তুমি আজকে সবাইকে একটা শুভেচ্ছা জানিয়ে দাও। আমি খুব খুশি, সবাইকে পেয়ে ভীষণই মজা লাগছে। তাই আমাদের গল্প এত বেশি হয় যে প্রদীপের কথাই আমরা অনেক সময় শুনছি না, নিজেরাই গল্প করছি সবাইকে পেয়ে আর কি। ঠিক আছে, না আমার কথা বলেন না, আমি সবাইকে ভীষণই খুশি। আর মাসির এখানে আমরা সবাই আজকে উচ্ছ্বাস, ওর সাংঘাতিক উচ্ছ্বাস। এই দেখো, আমার সহধর্মিনী অসাধারণভাবে সমস্ত কথাগুলো বলেন। মাঝে মধ্যে আমি এই কথাগুলো শিখবার চেষ্টা করি। আচ্ছা, আমার সেজো মাসি বলো। সাথে একা একা ঘরে থাকি, তার জন্য এইরকম যদি হয় মাঝে মাঝে গেট টুগেদার, তবে এখানেই যে হতে হবে সেটা না, সবার বাড়িতে মাঝে মধ্যে এরকম গেট টুগেদার হওয়াটা উচিত। তাহলে আমার শাশুমা কি বলছে দেখি। হ্যাঁ, আচ্ছা, অসাধারণ, যে সব জায়গায় জমিয়ে রাখতে পারে কিভাবে, মানে কি দেখি ভালো লাগছে ছোট মাসির এখানে এসে, বিশেষ করে ছোট মাসির হাতে বানানো বকুল পিঠে আর মেশোর বানানো কেক। মেশো তো আরেকটু বলে দাও, তখন বোধহয় অফ ছিল। হ্যাঁ, ওই তুমি যেটা বলেছো আর কি, আজকে তোমার এখানে গেট টুগেদার তুমি ডেকেছো। ওইটা থেকে ইচ্ছে ছিল যে আমাদের এখানে যারা আত্মীয় স্বজনরা আছে তাদেরকে নিয়ে একটা গেট টুগেদার করার আমাদের বাড়িতে, কিন্তু সবসময় সম্ভব হয় না, কারণ সবার অ্যাভেলেবিলিটি তো আর একরকম থাকে না একদম। বাট আজকে রিয়েলি উই আর ভেরি ফর্চুনেট যে আজকে সবাই আছে। আর ইনসিডেন্টালি ধ্রুব আছে স্টেশনে অন দ্য ওয়েতে আছে। পাওয়া যায় না, ভেরি ডিফিকাল্ট। বাট ভালো হয়েছে, ভালো লাগলো, সবাই এসছে। আমাদের এই ভিডিওর একটা এক্সটেন্ডেড হবে, সেটা হচ্ছে আমরা যখন ক্লাবে চলে যাব, তা এই ক্লাবে চলে যাব এক্সটেন্ডেড। আমরা এই ভিডিওটা শেষ করব ছোট্ট একটা গান দিয়ে। জুনের বিভিন্ন সময়কার কিছু ছবি মুহূর্ত ধরা আছে, খুব সুন্দর করে ফ্রেমিং করা আছে। সেই ফ্রেমিংগুলো আমরা একটু তুলে ধরবার চেষ্টা করছি। তা এদিকেও আছে দেখলাম নাসাতে যখন ঘুরতে গিয়েছিল, সেই নাসার ছবি আমি দেখছিলাম দূর থেকে। এই নাসা
শশী হে আদিচ গগন মাঝে মম সরসিতে তব জলপ্রভা বিম্বিত জলমাঝে আমি যাবে তুমি শশী হে আদিচ গগন মাঝে। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধনে মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ। এই বসুধার মৃত্তিকার পাত্রখানি ভরি বারংবার তোমার অমৃত ঢালি দিবে অবিরত নানা বর্ণ গন্ধময়। প্রদীপের মতো সমস্ত সংসার মোর লক্ষ্যবর্তিকায় জ্বালায়ে তুলিবে আলো তোমারই শিখায় তোমার মন্দির মাঝে। ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করি যোগাসন সে নহে আমার, যে কিছু আনন্দ আছে দৃশ্যে গন্ধে গানে তোমার আনন্দ রবে তার মাঝখানে। মোহ মোর মুক্তিরূপে উঠিবে জ্বলিয়া, প্রেম মোর ভক্তিরূপে রহিবে ফলিয়া। নমস্কার। আরেকটি ছোট্ট কবিতা দিয়ে শেষ করব। গীতাঞ্জলি কাব্যখণ্ডেরই ৭৫ নম্বর কবিতাটি আপনাদেরকে পাঠ করে শোনাব। হে মোর দেবতা ভরিয়া এ দেহ প্রাণ, কি অমৃত তুমি চাহো করিবারে পান। আমার নয়নে তোমার বিশ্ব ছবি, দেখিয়া লইতে স্বাদ যাই তব কবি। আমার মুগ্ধ শ্রবণে নীরবে রহি, শুনিয়া লইতে চাহো আপনার গান। হে মোর দেবতা ভরিয়া এই দেহ প্রাণ, কি অমৃত তুমি চাহো করিবারে পান। আমার চিত্তে তোমার সৃষ্টিখানি, রচিয়া তুলিছে বিচিত্র এক বাণী। তারই সাথে প্রভু মিলিয়া তোমার প্রীতি, জাগাই তুলিছ আমার সকল গীতি। আপনারে তুমি দেখিছ মধুর রসে, আমার মাঝারে নিজেরে করিয়া দান। হে মোর দেবতা ভরিয়া এ দেহ প্রাণ, কি অমৃত তুমি চাহো করিবারে পান।